হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছানার বড়া দিয়ে পটলের রসা। এই রেসিপিটা গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই, তাছাড়া রুটি, পরোটা, লুচির সাথেও এটা খেতে খুব সুস্বাদু লাগে। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে আলু, আলুগুলো এইভাবে চৌকো করে বানিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি হাফ বাটি ছানা। প্রথমে আমি ছানার বড়া করে নেব, তার জন্য ছানার মধ্যে দিয়ে দিলাম বেসন। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা, হলুদ, দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ছানা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলো আমি চপের আকারে ভেজে নেব। কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা আমি আমার পছন্দের মতো গোল শেপ করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা শেপ দিয়ে ভেজে নেবেন। ছানার বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি লাল হয়ে আসে, তাই খুব সাবধানে এগুলো ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। ছানার বড়াগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। যে ছানার বড়াগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো আমি আগে তুলে নিয়েছি, এইগুলো আমি তুলে নিচ্ছি। একই রকম করে আমি বাকি ছানার বড়াগুলো ভেজে নেব। এবার আমি পটলের তরকারিটা করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল আর আলু। পটল আলু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো আমি পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি 2-3 মিনিট রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। পটল আর আলু আমি ভাপেই সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে হিং, দিয়ে দিচ্ছি 1 চামচ সাম্বার মশলা। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ,
এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, সবজিটা কিছুক্ষণ কষানোর পরে এটা আমি আবার ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেবো। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমি আবার খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট। পটল আর আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত টমেটো পেস্টটা দেওয়া যাবে না, তাহলে এটা আর সিদ্ধ হতে চাইবে না। তাই আগে খুব ভালো করে পটল আর আলু সিদ্ধ করে নিতে হবে, তারপরে টমেটো পেস্টটা এর মধ্যে দিতে হবে। টমেটো পেস্ট দিয়ে সবজিটা আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঠিক এইভাবে আবার আমি 2-3 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেম লো করে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক আমি যেভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাপের এটা রান্না করছি, আপনারাও ঠিক এইভাবে এটা রান্না করবেন, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। পটল আমি খুব ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার পর এটা আমি আবার ঢেকে দেব আর এইভাবে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা এবার হাইতেই থাকবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি চামচ দিয়ে 2-1টা আলু আর 2-1টা পটল গলিয়ে দিচ্ছি। এতে করে রসটাও ঘন হয়ে আসবে আর এটা খেতেও খুব ভালো লাগে। আগে আমি 6টা ছানার বড়া দিয়ে দিলাম, বাকি বড়াগুলো পরে দেব। আগে আমি কিছুটা বড়া দিয়ে দিলাম, তার কারণ এই বড়াগুলো একটু গলে যাবে, তখন তরকারিটা খেতে আরও ভালো লাগবে। আর পরে যে বড়াগুলো আমি দেব ওগুলো আর গলে যাবে না, ওগুলো ওইভাবেই গোটা থেকে যাবে। এটা আমি আবার ঢেকে দিচ্ছি আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট আবার রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 2-1টা বড়া গলিয়ে দিচ্ছি, এতে রসটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই 2 থেকে 3টে বড়া গলিয়ে দেবেন। রসটা অনেকটাই কমে এসেছে। ঠিক এই রকম অবস্থায় যখন চলে আসবে তখন বাকি বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1 মিনিট মতো ফুটিয়ে তরকারিটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, রসটা একদম কমে এসেছে, তরকারিটা গামাখো গামাখো মতো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। আমি যেভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাপে তরকারিটা রান্না করেছি, আপনারা ঠিক এইভাবেই এই রেসিপিটা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আপনারা রান্না করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। হরে কৃষ্ণ।